Students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে তোমরা যেই ভিডিওটা ডিমান্ড করছিলে যে স্যার লাস্ট মিনিটে যদি কিছু এমন কিছু দিয়ে দেন, এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যদি দিয়ে দেন, পরীক্ষাতে লিখতে খুব সুবিধা হয়। কারণ অনেক মেজর সাবজেক্ট আছে, অনেকের মাইনর সাবজেক্ট আছে, এমডিসি, ভিএসসি, অন্যান্য যে সাবজেক্টসগুলো আছে, এতগুলো সাবজেক্টসের চাপে পড়ে ঠিকমতো এই যে এইইসি ইংলিশ, এই এইইসি ইংলিশ সাবজেক্টটাকে তোমরা ঠিকমতো পড়তে পারছো না, ঠিকমতো প্রিপারেশন নিতে পারছো না, কারণ অন্যান্য সাবজেক্টসও পড়তে হবে, সেগুলো তো না হলে ফেল করে যাবে। কলেজ থেকে ঠিকমতো গাইডেন্স পাচ্ছ না, বিভিন্ন কোচিং সেন্টারে সমস্ত কিছু পড়ানো হচ্ছে না, এত কিছুর চাপে পড়ে একটা স্টুডেন্ট ভাবে যে থাক, যদি পড়াশোনা না করি তবে হয়তো ভালো হয়। কিন্তু এইইসি ইংলিশ কম্পালসারি তোমাদের যাদের রয়েছে, এইইসি ইংলিশ যাদের তোমাদের রয়েছে, তোমাদের কিন্তু স্টিল আই রাইজ রয়েছে, ঠিক আছে? এই স্টিল আই রাইজ থেকে আজকে মাস্টার নোট প্রোভাইড করব, এবং এই নোটটা পড়লে আশা করব অন্য কোনো নোটস পড়তে তোমাদের হবে না। পাস তো করতে হবে। কীভাবে করবো পাস মার্কসটা কীভাবে আনবো, এতগুলো কোয়েশ্চেন কীভাবে পড়বো, সমস্ত কোয়েশ্চেনের একটা সলিউশন বলতে পারো, সেই সলিউশনটা কিন্তু আমি এই পার্টিকুলার নোটের মধ্যে নিয়ে এসেছি। খুব ভালো মতো দেখবে ভিডিওটা লাস্ট পর্যন্ত, খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। সমস্ত যে কোয়েশ্চেন্স রয়েছে, পসিবল কোয়েশ্চেন্স যেগুলো আসতে পারে পরীক্ষায়, সমস্ত কোয়েশ্চেনের একটাই অ্যান্সার, কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে, খুব ভালো মতো দেখবে, কারণ আমি এই ভিডিওর মধ্যে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েছি যে কোন কোয়েশ্চেনটা কখন আসলে কিভাবে লিখবো, সেটা কিন্তু আলোচনা করব। লাস্টে আলোচনা করব যখন কোটেশন তুলে পরীক্ষার প্রশ্ন আসবে। ধরুন না কোনো কোটেশন দিয়ে দিল যে এই কোটেশনটা তুলে পরীক্ষার প্রশ্ন আসলো, কিভাবে লিখবো, তখন কিভাবে লিখবো, সেই জিনিসটাও কিন্তু আলোচনা করব। লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে। দেখো, ফার্স্ট অফ অল এখানে কি বলেছে, স্টিল আই রাইজ বাই মায়া অ্যাঞ্জেলো, ঠিক আছে? এটা একটা বিউটিফুল ইন্ট্রোডাকশন। স্টিল আই রাইজ বাই মায়া অ্যাঞ্জেলো। আমি এখন আলোচনা করব যদি কোটেশন তুলে পরীক্ষায় প্রশ্ন না আসে, যদি কোটেশন তুলে পরীক্ষায় প্রশ্ন না আসে তবে এইভাবে লিখবে। যদি এরকম আসলো, ডিসকাস অ্যাবাউট দ্য ইমেজারি ইউজড ইন দ্য পোয়েম স্টিল আই রাইজ, এই প্রশ্নটা হবে, মানে এইভাবে আমরা শুরু করব, ঠিক আছে? Still I Rise by Maya Angelou is a powerful poem that expresses the unbreakable spirit of a person rising from the hatred, discrimination, injustice. The speaker represents the voice of oppressed people. এই যে স্পিকার মায়া অ্যাঞ্জেলো, এই মায়া অ্যাঞ্জেলো একটা অপ্রেসড পিপল, মানে যাদেরকে দমন করা হয়, সেই যে মানুষগুলো, সেই মানুষগুলোর ব্যথা, ঠিক আছে, হৃদয়ের গভীরে যে ব্যথা লুকিয়ে আছে, সেই ব্যথাটাকে উপর মানে প্রকাশ করেন এই পার্টিকুলার পোয়েমের দ্বারা। সো এই যে মানুষগুলো রয়েছে যারা অপ্রেসড হয়, ঠিক আছে, যাদের উপর অপারেশন করা হয়, যাদের উপর দমন করা হয়, এই পার্টিকুলার মানুষদের কিন্তু ভয়েস, কথা কিন্তু তুলে ধরেছেন এই পার্টিকুলার যে পোয়েম আছে স্টিল আই রাইজ, এই স্টিল আই রাইজের দ্বারা। স্পেশালি ব্ল্যাক উইমেন, সেই সমস্ত ব্ল্যাক উইমেন যাদেরকে সবসময় ক্রিটিসাইজ করা হতো, ঠিক আছে, যাদেরকে কৃতদাস বানিয়ে রাখা হয়েছিল, সেই সমস্ত ব্ল্যাক উইমেনদের স্পেশালি, who have been silenced, যারা চুপ করে থাকতো, যাদের কথা বলার অনুমতি ছিল না, and degraded by society. The poem speaks of confidence. এখানে কিন্তু মায়া অ্যাঞ্জেলো একটা কনফিডেন্স তুলে ধরেছেন। মানে তিনি বলতেন যে আমি এইভাবে হাঁটি, মানে আমি এইভাবে হাসি যে আমার মানে পেছনে যে ব্যাকইয়ার্ডে আমি কোনো সোনার খনি পেয়েছি, ঠিক আছে, বা অয়েল ওয়েল পেয়েছি, বোঝা গেল? এইভাবে করে কিন্তু তিনি পোয়েমটাকে লিখেছিলেন, ঠিক আছে? Confidence, dignity, inner strength. It encourages readers to rise with pride despite being hurt, insulted or pushed down by the others. ঠিক আছে? এই যে পার্টিকুলার পোয়েম, এই লাইনটার দ্বারা কি বোঝাতে চেয়েছে যে এই যে পার্টিকুলার পোয়েম, এই পার্টিকুলার পোয়েমের দ্বারা যে রিডার্স আছে, এই রিডার্সদেরকে কি বোঝাতে চেয়েছেন যে আমাদেরকে উঠে দাঁড়ানো উচিত, ঠিক আছে, ইনসাল্টেড ফিল না করে, কারো দ্বারা মানে
ইয়ে বা পুশ ডাউন না হয়ে কিন্তু আমাদের কিন্তু উঠে দাঁড়ানো উচিত, ঠিক আছে। দ্য ওভারঅল টোন ইজ বোল্ড, ফিয়ারলেস অ্যান্ড এম্পাওয়ারিং। এই যে টোটাল যে ওভারঅল যে টোন রয়েছে এটা কিন্তু বোল্ড, ফিয়ারলেস এবং এম্পাওয়ারিং কিন্তু এই ওভারঅল টোন। এইটা ছিল আমাদের একটা ছোট্ট ইন্ট্রোডাকশন তুমি বলতে পারো, এই ইন্ট্রোডাকশন। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট ওয়ান অফ দ্য পোয়েমস স্ট্রংগেস্ট ফিচার ইজ দ্য ইউজ অফ রিচ অ্যান্ড মিনিংফুল ইমেজারি। এইবার দেখো, যদি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আসে তাহলে আমরা এটা দিয়ে শুরু করব, এই পার্টিকুলার প্যারাগ্রাফটা দিয়ে শুরু করব। যদি এরকম আসে যে ইমেজারি ইউজ অফ ইমেজারি ইন স্টিল আই রাইজ, ঠিক আছে, তখন কিন্তু আমরা এইখান থেকে এতটা দিয়ে কিন্তু আমরা ইন্ট্রোডাকশনটা শুরু করব। যদি ইমেজারি আসে, ডিসকাস অ্যাবাউট দ্য ইমেজারি ইউজড ইন স্টিল আই রাইজ, তখন কিন্তু আমরা এই পার্টিকুলার যে প্যারাগ্রাফটা রয়েছে এতগুলো এই কয়েকটা লাইন কিন্তু আমরা লিখে তারপরে শুরু করবো। ইন্ট্রোডাকশনে আমরা এই কয়েকটা লাইন ঢোকাবো, ঠিক আছে, তারপরে এটা আসবে, তারপরে এটা, তারপরে এটা, ঠিক। যদি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আসে তাহলে কিন্তু আমরা এই যে পার্টিকুলার যে প্যারাগ্রাফ রয়েছে এই পার্টিকুলার প্যারাগ্রাফ দিয়ে শুরু করব, তারপরে আমরা ওয়ান আফটার অ্যানাদার লিখব। যদি ইউজ অফ আইরনি আসে, ইউজ অফ আইরনি ইন স্টিল আই রাইজ, তখন এই পার্টিকুলার প্যারাগ্রাফ দিয়ে এতটা দিয়ে কিন্তু আমাদের কিন্তু কী করতে হবে, শুরু করতে হবে। বোঝা গেল? এই জায়গাটা দিয়ে কিন্তু আমরা এখান থেকে এতটুকু লিখবো যদি আইরনি হিসেবে আসে। তাহলে বোঝা গেল, যদি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আসে বা সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম যদি আসে, ঠিক আছে, হোয়াট আর দ্য ডিফারেন্ট থিমস ইউজড ইন দ্য পোয়েম স্টিল আই রাইজ, তখন আমরা এটা লিখবো। যদি ইমেজারি আসে তখন আমরা এটা লিখবো, আর যদি আইরনি আসে তাহলে আমরা এটা কিন্তু লিখবো, ঠিক আছে। নেক্সট যেটা আছে, নেক্সট হচ্ছে এই প্যারাগ্রাফটা অ্যাজ ইট ইজ আমাদের লিখতে হবে, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, এটা হচ্ছে আমাদের কনক্লুশন। ইন কনক্লুশন, স্টিল আই রাইজ ইজ আ টাইমলেস পোয়েম অফ এনকারেজ অ্যান্ড হোপ, ঠিক আছে, পোয়েম অফ কারেজ অ্যান্ড হোপ, ঠিক আছে। ইট টিচেস আস দ্যাট নো ম্যাটার হাউ মেনি টাইমস উই আর ডিফিটেড, নো ম্যাটার কতবার আমরা হেরেছি, ঠিক আছে, সেটা কোনো ম্যাটার করে না। উই হ্যাভ দ্য পাওয়ার টু রেইজ এগেইন উইথ কনফিডেন্স অ্যান্ড প্রাইড। আমাদের মধ্যে সেই পাওয়ারটা থাকতে হবে যে যতবার আমি পড়বো আবারও আমি উঠে দাঁড়াবো, ঠিক আছে, যতবার আমাকে দমন করা হবে আমি উঠে দাঁড়াবো, ঠিক আছে, ধুলা হয়ে আমি উঠে দাঁড়াবো, ঠিক আছে, লাইক বাতাস হয়ে আমি উঠে দাঁড়াবো। এরকম ধরনের কনফিডেন্স আমাদের মধ্যে থাকতে হবে। এবং এই যে পোয়েম আছে, এই পোয়েমে কিন্তু এই পার্টিকুলার যে পোয়েট আছে মায়া অ্যাঞ্জেলো কিন্তু এটাই কিন্তু তুলে ধরেছে। তাহলে আমি বুঝতে পারলাম যে কিভাবে লিখব। যদি আমাদের সেন্ট্রাল থিম অথবা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন এগুলো যদি আসে তাহলে আমরা কিন্তু এই পার্টিকুলার প্যারাগ্রাফটা দিয়ে শুরু করব, ঠিক। নেক্সট যদি আমাদের অ্যাজ আ ইমেজারি যদি আসে তাহলে আমরা এখান থেকে এতটুকু কিন্তু আমরা লিখব যদি ইমেজারি আসে ইন্ট্রোডাকশনে, ঠিক আছে। ইন্ট্রোডাকশন দিলাম এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, ঠিক। যদি আইরনি হিসাবে আসে, ইউজ অফ আইরনি ইন স্টিল আই রাইজ, তাহলে এখান থেকে এতটুকু লিখব, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, ঠিক। এইবার ধরে নাও কোনো কোটেশন তুলে পরীক্ষায় প্রশ্ন আসলো, তাহলে কি করব? যদি কোটেশন আসে পরীক্ষায় কোনো, তাহলে কি করব আমরা? কোটেশন তুলে যখনই পরীক্ষায় প্রশ্ন আসবে এই কয়েকটা পসিবল ওয়ে আছে, এই কয়েকটা পসিবল কোটেশন আছে যেগুলো তুলে হয়তো প্রশ্ন আসলেও আসতে পারে। পুরো নোটটা খুব ভালো মতো তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে। হ্যাঁ, আমি স্ক্রিনশট মেরে নাও, আমি জাস্ট ওয়ান আফটার অ্যানাদার স্ক্রিনশট মেরে নাও, আমি ফ্রেম থেকে বেরিয়ে যাচ্ছি, হয়ে গেছে। নেক্সট এটাকে স্ক্রিনশট মেরে নাও, হয়ে গেছে। নেক্সট এটাকে স্ক্রিনশট মেরে নাও, ব্যাস। এইভাবে এগুলোকে কিন্তু লিখে নাও খুব ভালো মতো। দেখো যদি কোটেশন তুলে আসে পরীক্ষায় প্রশ্ন তাহলে কি করবে? ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি উইথ ইউর বিটার টুইস্টেড লাইস। ধরে নাও এটা পরীক্ষায় প্রশ্ন চলে আসলো এটা তুলে, ঠিক আছে, তখন কি করব? আমাদের সেই সময় এই যে পার্টিকুলার কোটেশন আছে সেই পার্টিকুলার কোটেশনটা আমাদের এই মিডিলে খুব ভালো মতো লিখে দিতে হবে যে ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি, পরের লাইনে লিখবে এটা হচ্ছে এটার সিম্বল মানে পরের লাইন, ঠিক আছে, পরের লাইনে লিখবে উইথ ইউর বিটার টুইস্টেড লাইস, ব্ল্যাক পেন দিয়ে খুব ভালো মতো কোটেশনটা দিয়ে দিবে, ঠিক আছে। তারপরে ইন্ট্রোডাকশনে এইটুকু জিনিস, জাস্ট এখান থেকে এই লাইনটা,
এখান থেকে এই লাইনটা খালি লিখে দেবে, দিস লাইন্স ক্রিটিসাইজ হাউ ভয়েসেস অফ দ্য অপ্রেসড হ্যাভ বিন misrepresented and distort in the historical record। ঠিক আছে, বোঝা গেল? এটা কিন্তু লিখে দেবে, বোঝা গেল? যদি এইভাবে আসে যে বাট স্টিল লাইক ডাস্ট আই উইল রাইজ, এটা তুলে প্রশ্ন আসতে পারে, তখন কি করবো আমরা? এখান থেকে এতটা লিখবো হচ্ছে প্রথমে একদম ইন্ট্রোডাকশনে, তারপরে এখান থেকে এতটা লেখার পরে তারপরে আমরা কি করব, এই জায়গাটার থেকে আবার শুরু করব। বোঝা গেল? স্টিল আই রাইজ বাই মায়া অ্যাঞ্জেলো ইজ এ পাওয়ারফুল পোয়েম দ্যাট এক্সপ্রেসেস। বোঝা গেল? এইভাবে করে কিন্তু এই কোটেশনগুলো কিন্তু আমরা লিখব। এটা কিন্তু আমার প্রোভেন মেথড। ঠিক আছে, আমি কিন্তু অনেক স্টুডেন্টস এমন আছে যে স্টুডেন্টসরা হয়তো ঠিকমতো পরীক্ষা লিখে আসতে পারতো না, ঠিকমতো মুখস্থ করতে পারতো না, তাদের তো ইংলিশ সাবজেক্টটা রয়েছে, তারা কি করবে? তাদের কথা ভেবে কিন্তু, তাদের কথা মাথায় রেখে কিন্তু আমি এইভাবে করে আমি প্রত্যেকটা জিনিস তোমাদের জন্য তৈরি করছি। আগামীতেও অনেক এমন সাজেশনস আসবে। ঠিক আছে, সেই সাজেশনসগুলোকে ফলো করো। ঠিক আছে, এইভাবে কিন্তু পড়াশুনো করো, আমি তোমাদের পাশে আছি। যদি কোনো কিছু দরকার হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে স্যার নেক্সটে এই জিনিসটা, পার্টিকুলার জিনিসটা আমার দরকার হচ্ছে। নেক্সটে নিয়ে আসবো অন্য কোনো মেথড, অন্য কোনোভাবে কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।